হ্যালো। হ্যাঁ ভাবি। হ্যালো। কি খবর? আপনাকে তো আপনাকে বারবার দেখতে ইচ্ছা করে ভাবি। আর বললো না, মনের মতো যে দুইটা কথা বলবো সেরকম মানুষই পাচ্ছি না। ওই দিন যে নীল শাড়িটা বললেন ভাবি, আপনাকে যে দারুণ লাগতেছিল না, একটু আসবেন? আচ্ছা তাহলে আমি পরে কথা বলছি, হ্যাঁ? শোনো, আমার একটু কাজ আছে বুঝছো, আমি বের হবো। টেবিলে খাবারটা দাও। আমি কি করবো, নিয়ে খাওয়া যায় রান্নাঘর থেকে? আরে এটা কেমন কথা? আমি একটা থেকে কাজে বের হবো, তুমি খাবারটা দিবা না? আমি কি তোমার চাকরানি নাকি? তোমার ঘরের কাজ আমাকে দিয়ে করাবা? আরে চাকরানি হবা কেন? তুমি আমার বউ। আর এটা তোমার সংসার, তোমার বাড়ি। এখানে চাকরানির কি হলো? তুমি আমার খাবারটা দিবা, আর আমি তো তোমাকে অন্য কোনো কাজ করতে বলি নাই। তোমার অন্য কোনো কাজ, আমি যে ঘরের এত কাজ করে তোমার চোখে পড়ে না? কই আমি তো তোমার থেকে কিছু চাই না যে আমাকে এটা করে দাও ওইটা করে দাও, কিছু তো করি না। তোমার মতো তো আমি বলি না কার ফেসবুকে বার্থডে চলে, লাভ রিয়েক্ট, তাদের ওখানে যাও। কই আমি তো সেগুলো নিয়ে বাড়াবাড়ি করি না, তোমার সাথে কোনো কিছু বাড়াবাড়ি করি আমি? ফ্ল্যাটের প্রতিটা ভাবির ফোন নাম্বার, এফবিআইডি সব তোমার মুখস্থ। শুধু আমার কোন দিন বার্থডে, আমার বাচ্চার কোন দিন বার্থডে, কিচ্ছু তোমার মনে থাকে না। এই কি সমস্ত কথা কইতেছ? হ্যাঁ, তুমি আমার দেখছো আজ পর্যন্ত ফ্ল্যাটের কোনো মহিলার সাথে, কোনো ভাবির সাথে আমার কথা কইতে, না রাস্তাঘাটে কোনো মেয়ের সাথে দেখছো? হ্যাঁ, বাড়িতে আইসি আমি একটা জায়গায় বের হবো, বললাম আমার একটু খাবার দাও, খাইয়া বের হই। কেন এই সমস্ত কথা কি পরে বলা যেত না? আরে বাড়িতে আসতাম, তারপরে ইচ্ছা মতো বলতা। শোনো, মানে আমার প্রতি তোমার ইদানিং এত বিতৃষ্ণা যে কেন আসলে আমি বুঝি না। হ্যাঁ, আমাকে এখন আর ভালো লাগে না। প্রথম প্রথম ওই যে আমরা যেরকম টিভি কিনলে অনেক আগ্রহ নিয়ে দেখি, এরপর আর বউটাকেও ভালো লাগে না, ওরকম পুরাতন টিভির মতো হয়ে গেছে এখন আমি, না শুধু আমার দোষ খুঁজে বেড়াও। কেমন কথা বলো বলো তো? এটা তোমার সংসার না? হ্যাঁ, আমার সংসার, আমার বোর কাছে আমি কোনো কিছু চাবো না, কার কাছে চাবো? হ্যাঁ, এই বাড়িতে কি কোনো কাজের লোক আছে না অন্য কেউ আছে? আমরা তিনটা মানুষ এই বাড়িতে থাকি, কোনো না কোনো একটা উসিলা পাইলেই তুমি শুরু করে দাও উল্টাপাল্টা ঝগড়াঝাটি। কই আমি তো জিজ্ঞেস করি না তোমাকে বকুলকে, হেনাকে, শিউলিকে, কই আমি কি কখনো জিজ্ঞেস করেছি তোমার? রাত 3টা বাজে তোমার মেসেজ আসে, কেমন আছেন ভাইয়া, আমি কি জিজ্ঞেস করেছি তোমাকে? আস্তে কথা বলো না, পাশের রুমে বাচ্চাটা আছে। হ্যাঁ, এগুলো কি শিখবে তোমার কাছ থেকে বলো? তুমি তো একটা মা, সারাক্ষণ বাসার মধ্যে যদি এরকম অশান্তি করো, চিল্লাচিল্লি করো, খারাপ ব্যবহার করো, বাচ্চাটা বড় হইতেছে না? বাচ্চা এগুলো শিখবে না? আচ্ছা আচ্ছা, সারাদিন যে আমার সাথে ঝগড়া করে লাগো, বাচ্চাগুলো ভালো করে দেখে, সে ভয় পায় তোমাকে, বুঝো তুমি? ও, বাচ্চা আমার দেখে ভয় পায় আর তোমারে খুব সম্মান করে? হ্যাঁ, তোমারে খুব সম্মান করে। শোনো, তোমার একটা কথা কই, আমি তো সারাদিন বাইরে থাকি বুঝছো, আমারা তো কিচ্ছু বলতে পারতাছে না, আমারে ভয় পায়। আর তোমারে তোমারে সম্মান কেন করে জানো? আমি বাড়ি থেকে গেলে তো তোমার কাছে থাকা লাগে, যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, যদি তোমার সাথে কথার উত্তর দেয়, তুমি তো ইচ্ছে মতো মারবা, শুধু এই ভয়ে তোমার কিচ্ছু করে না। আর তা না হলে কি যে করতো। ও আচ্ছা, কিছু হইলে ভালো কিছু হইলে তখন বাপের সুনাম, হ্যাঁ, আর খারাপ কিছু হলে তো মায়ের দোষ, না? তোমার থেকে এগুলো শিখতেছে, তোমার মতো তোমার ছেলে হয়েছে। আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে আমি মাপ চাই, আমার খাওয়া দাওয়া লাগবো না, আমার খাওয়া দাওয়া লাগবো না, ঠিক আছে? আমার পেট ভরে গেছে। এই যে বাড়িতে বসে সারাক্ষণ শুধু মোবাইল নিয়ে, এর সাথে ফোন, ওর সাথে ফোন, আমি তো কিচ্ছু কই না, কোনো কিচ্ছু কই না। আর আজকে আল্লাহর রাস্তে তোমার কাছে আমি মাপ চাইতেছি ভাই, কোনোদিন খাবারের কথা তোমার আমি কমু না। সামান্য একটু খাবার চাইছি, দুনিয়ার ইতিহাস শুরু করছো না? তোমার ফোন নিয়ে তোমার যা ইচ্ছা তাই করো, আমি কিন্তু গেলাম। যাও। তো সব নিজের চরিত্রেরই ঠিক নেই, শুধু আমার চরিত্র নিয়ে কথা বলে, দুনিয়ার মেয়েদের লাভরিক দিয়ে রাখে, আর আমার করলে দোষ। হ্যাঁ। এই সারাক্ষণ তোমার ফোনের মধ্যে কি আরে আমি একটু কাজ করতেছি। কাজ করতেছো? আর আজকে বিকালে যে দেখলাম তুমি এতক্ষণ ছাদে ছিলা, কি করছিলা তুমি? কই, আমি তো ওই যে তোমার কাপড় চোপড় যেটা বললাম না, ওগুলো আনতে গেছিলাম। তুমি কাপড় আনতে গেছিলা? এই সত্যি করে বলো তো, তুমি তিনতলার ভাবির সাথে কি করো? তোমার প্রায় সময় আমি দেখি তিনতলার ভাবির সাথে তুমি আড্ডা দাও। কি যে শুরু করছো এই ছোট্টখাটো বিষয় নিয়ে, তিনতলা ভাবির সাথে কি কি শুরু হবে বলো তো? তার সাথে আমার কিছু নাই। এই তোমার কি মনে হয় আমি কিছু বুঝি না? ভাবির সাথে তোমার কিছু চলতেছে না, তুমি আমার চোখে ধুলা দিতে পারবে না, বুঝছো? সত্যি করে বলো কিন্তু, তুমি ভাবির সাথে কি করো? প্রতিদিন দেখি তুমি ভাবির সাথে কথা বলো। ভাবি একটু স্মার্ট, দেখতে ভালো, কথা বলতে ভালো লাগে, এই এর বাইরে কিছু নাই, এটা আমি চিন্তা করবো। কি ভাবি সুন্দর স্মার্ট না? ভাবি সেজে গুজে থাকে, ভাবি খুব পরিপাটি থাকে, আর আমাকে দেখতে খেত খেত লাগে, তাই না? এখন ভাবিকে অনেক সুন্দর লাগে না? শুনো, আমি যদি ওই তিনতলার ভাবির মতো সেজে গুজে থাকতাম না, তাহলে তোমার সংসারের কাজ কে করতো? কাজটা আমাকেই করতে হয় কাজের বুয়ার মতো। আর আমি একটা ব্যাপার বুঝলাম না, তোমার সাহস হয় কি করে তুমি তোমার বউয়ের সামনে আর একটা মহিলার প্রশংসা করতেছো? তোমার কত বড় সাহস! বুঝতে পারছি তোমার আমাকে এখন আর ভালো লাগে না, তুমি আমার সাথে সংসার করতে চাও না, তাই না? সোজাসুজি বলে দাও। ভাবি কি ভালো লাগবে না তো কাকে ভালো লাগবে?
তুমি কি আমার জন্য কখনো সুন্দর করে সেজে গুজে ছিলা? এই যে আমি কষ্ট করে জ্যাম রাস্তা ঠেলে অফিস শেষ করে আসি বাসায়, তুমি কখনো আমার জন্য সাজো? কখনো একটু হাইসা কথা বলো? হ্যাঁ যাও যাও, আমি সবই বুঝতে পারছি। আমার সাথে তোমার সংসার করার দরকার নাই, তুমি তোমার মতো থাকো তোমার ভাবিকে নিয়ে। আচ্ছা আমি বাইরে গেলাম, তোমার কিছু লাগবে? যাও যাও, আমার জন্য কিছু আনতে হবে না, তুমি ওই তিনতলার ভাবির জন্য আনবা, বুঝছো? তোমার ওই ভাবি তো সব সুন্দর, কত স্মার্ট, তাই না? সাজুগুজু করে থাকে। আমি তো এখন খেত খেত হয়ে গেছি, আমার তো ভালো লাগে না। যাও তুমি। হ্যালো, কেমন আছেন? এই তো আছি ভালো, তুমি কেমন আছো? এই তো আছি ভালো। কি করতেছেন? আমি আর কেমন ভালো থাকি, বাসার মধ্যে সারাক্ষণ চিল্লাচিল্লি, ঝগড়াঝাটি, অশান্তি, এগুলো কার ভালো লাগে বলো? আমার একই অবস্থা। আমার জামাইটাও না কেমন কিটকিট করে আমার সাথে। হুম। আচ্ছা শোনো না, একটা কাজ করি। এই যে তোমার বাসায় অশান্তি, আমার বাসায় অশান্তি, তো আমি বলতেছি কি, চলো আমরা বিয়ে করে ফেলাই। কি বলতেছেন এসব? আমার ভয় লাগে। না, আমি পারবো না এটা। বাসায় ঢুকতে পারলেই মনে করো হয়েছে, সারাক্ষণ এই ঝগড়াঝাটি চলতে থাকে, তোমার জামাই তোমার সাথে সারাক্ষণ ঝগড়াঝাটি করে, তাহলে এগুলো কতদিন সহ্য করা যায়? ভালোবাসা, এটার ভালোবাসা বলে? শোনো, এই সমস্ত ভালোবাসা টালোবাসা বাদ দিয়া আমরা দুজনের সংসার শুরু করি। কি বলতেছেন এসব? আমার ভয় লাগে। কিসের ভয়? এখানে ভয়ের কি আছে? আমি আছি না। আপনি ওরা আপনার দেখবা। বউকে ভালোবাসেন না? না, আমি আমার বউরে একদম ভালোবাসি না। বাসায় ঢুকতে মনে হয় আমি জাহান্নামের মধ্যে ঢুকছি। সত্য সব। হ্যাঁ, যদিও ক্যাটক্যাট করে আমার সাথে, কিন্তু আমার ভালোও তো বাসে, তাই না? আচ্ছা বাদ দাও, দেখা করবা কবে বলো? আচ্ছা, কালকেও অফিসে যাবে তো, কালকে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আমি তোমার জামাই অফিসে যখন যাবে তোমার বাসায় চলে আসবো, ঠিক আছে? ওকে, রাখলাম। বাই বাই। কি সুন্দর করে কথা বলে, আর বাসা একটা আছে পুরো খাটাসের মতো, সারাক্ষণ খালি চিল্লাচিল্লি, অশান্তি। কি বলো? বলো, আমার কাজ আছে বাবা, যাইতে হবে আমার। কি এমন কাজ তোমার? কাজ করে একদম বাড়িতে সব উল্টে ফেলাও। দেখো, তোমার সাথে ঝগড়া করার কোনো মুডই আমার নেই। কি বলবা বলো? এই যে এটা ভালো কথা বললাম, তুমি শুরু করলা কি? আমি তোমার সাথে ঝগড়া করতেছি? আমি তোমার সাথে কোনো ঝগড়া করছি? তুমি যাইতেছিলে, তোমারে বসাইলাম, দুটো কথা বলবো, তুমি বললা কি আমার কাজ আছে, এই আছে সে আছে। কেন, কাজটা কি একটু পরে করা যায় না? আমার সাথে ভালো মতো কথা বলার মুড তোমার কখনোই থাকে না। আমি যখন একটু চিন্তা করি আজকে বাড়িতে গিয়ে সুন্দর মতো তোমার সাথে কথা বলবো, সুন্দর মতো একটু সময় কাটাবো, আর সেদিনই তুমি একটু বেশি বেশি করো। আচ্ছা, তোমাকে যে দেখলাম শুয়ে শুয়ে কত রোমান্টিক ভাবে সুন্দরভাবে কথা বলছিলা ফোনে, মেয়েটাকে বলো তো? আচ্ছা ওইগুলো পরে বলতেছি, শোনো, এই তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছি, আমি তোমার আইসক্রিম খাওয়াই দেবো আজকে, তারপর যা বলার বলবো। আগে বলো ওই মেয়েটা কে ছিল? তোমার আইসক্রিম আমি খাবো না। আহা বলতেছি তো, আগে আইসক্রিমটা খাও, মাথাটা ঠান্ডা করো, তারপরে তোমার সব প্রশ্নের উত্তর দিতেছি। হা করো, হা করো না, একটু দিই। আচ্ছা এবার শোনো, এই যে দেখো, তোমার আমার এত সুন্দর একটা সংসার, আমাদের একটা ছেলে আছে, তোর একটা ভবিষ্যৎ আছে, কিন্তু বাড়িতে আমরা সারাক্ষণ কি করি? ঝগড়াঝাটি করি, অশান্তি করি। আমরা আমি করি না, তুমি করো। আহা আমি বলি শোনো আগে, মনে করো আমি করি, এতে করে কি হচ্ছে? আমাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, মানে আমাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। তো আমি চিন্তা করে দেখলাম যে না, এইভাবে আর চলে না, যে কোনো একটা ভাবে হোক এই ঝগড়াঝাটি বন্ধ করতে হবে, সংসারটা ঠিক রাখতে হবে। আর সংসার যদি ঠিক না থাকে, টাকা পয়সা ইনকাম করলাম, চাকরি করলাম, ব্যবসা করলাম, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। সেজন্য মনে করো আমি একটা প্ল্যান করলাম। এই যে মনে করো তুমি সারাক্ষণ ফোনে কথা বলো, আমি তোমার কিছু বলতে গেলে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো, কিংবা আমার কোনো কিছু দেখলে তুমি খারাপ ব্যবহার করো। এই জন্য আমি একটা নাটক করছি, আমি তোমার দেখায় দেখায় মনে করো একটা মেয়ের সাথে শুধু শুধু ফোনে কথা বলছি, যাতে করে তুমি দেখে জ্বলো, তোমার হিংসা হয়, যাতে করে আমার প্রতি তোমার যে ভালোবাসা আছে কিনা, সংসার করার ইচ্ছা আছে কিনা, এটা ট্রাই করে দেখলাম। কিন্তু এখন দেখলাম কি জানো, আসলে তুমি আমার ভালোবাসো। তো আজকে থেকে আমরা এই ঝগড়াঝাটি করবো না, অশান্তি করবো না, আমিও কারোর সাথে কথা বলবো না, তুমিও কথা বলবো না, ঠিক আছে? তুমি শুধরাবা। আচ্ছা আমরা দুজনেই শুধরাবো।